মুসা নবী যখন আল্লাহকে প্রশ্ন করলেন, আল্লাহ জান্নাতে আমার সাথে কে হবে? ওই সাদামাটা লোক যে গোশত কেটে কেটে মানুষ কাছে বিক্রি করে, গরু জবাই দেয়, ছাগল জবাই দেয়, এরকম সাদামাটা চেহারার এক কসাই যাচ্ছে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক দূর থেকে, যাতে বুঝতে না পারে, অনুসরণ করে করে যাচ্ছেন। আস্তে তিনি সেই যুবকের ঘরের বারান্দায় উঠেছেন। দেখলেন যুবক বাড়িতে গিয়ে আগুন জ্বালাইলো, আগুন জ্বালিয়ে কড়াই দিয়া দিল, কড়াইয়ের মধ্যে তেল দিল, তেল গরম হচ্ছে, আর সে দোকানে বসে গোশতকে টুকরা টুকরা করে কেটে এনেছিল। এই গোশতকে তেলের মধ্যে ভালো করে ভুনা করে চুবিয়ে একটু হালকা ঠান্ডা করেই এক অতি বৃদ্ধা এক মহিলার মুখের মধ্যে ওই গোশতের টুকরাগুলো উঠিয়ে দিচ্ছে। আর বৃদ্ধা মহিলা হাত পা নড়াচড়া করতে পারে না, জিহ্বা দিয়ে চেটে চুটে সুন্দর করে খাইতেছে। তো আল্লাহর নবী মুসা সেইখানে চলে গিয়ে যুবককে জিজ্ঞাসা করলেন যে, বাবা তুমি কে, আর এই বৃদ্ধা মহিলা কে? তখন যুবক বলল, উনি হচ্ছেন আমার মা। আমার মা চলাফেরা করতে পারেন না, আমি আমার মাকে বাথরুম করাইতে নিয়ে যাই, আমি আমার মাকে খাওয়া দাওয়া করাই, আমি আমার মাকে গোসল করাই, আমার মায়ের খেদমত সবই আমি করি। তুমি কি খাওয়াচ্ছ তোমার মাকে? বলছে, আমি গোশত টুকরা করে এনেছি, ওগুলো কি তাকে খাওয়াচ্ছি ভুনা করে। আচ্ছা, তোমার মা কি তোমার জন্য বিশেষ করে দোয়া করেন? বলছে, হ্যাঁ, আমার মা শুধু একটাই দোয়া করেন যে, আল্লাহ আমার বাচ্চা আমার জন্য এত কোরবানি করে খেদমত করছে, আল্লাহ আমার এই ছেলেটিকে এই জামানার নবী, তোমার প্রিয় নবী মুসার সাথে তুমি বেহেশত দিয়া দিও। আমার মাকে শুধুমাত্র আমি এই দোয়াটাই করতে আমি দেখেছি। নবী মুসা বললেন, তোমার মায়ের দোয়া কবুল হয়েছে। একটু আগে আমি হাঁটছিলাম, আমার আল্লাহকে জিজ্ঞাসা করলাম, আল্লাহ জান্নাতে আমার সাথী কি হবে তুমি দেখিয়ে দাও। আল্লাহ বললেন যে, এই পথ দিয়ে সর্বপ্রথম হেঁটে যাবে যে যুবক তোমার সাথী হবে। তো আমি এসে দেখলাম তোমার মায়ের তুমি খেদমত করছো, আর তোমার মা তোমার জন্য এই দোয়া করেছেন। তুমি সুসংবাদ গ্রহণ করো, ইনশাআল্লাহ জান্নাতে তুমি আমার সাথী হবে। একজন সাদামাঠা কসাই গোশত বিক্রি করে, সমাজে তার কাছে হয়তো তত দাম নাই, কিন্তু তিনি আল্লাহ পাকের জয়ুল কদর নবী কালিমুল্লাহ, আল্লাহর কালিম, সরাসরি যিনি আল্লাহর সাথে দুনিয়ায় কথা বলতেন, সেই নবীর সাথে জান্নাতে যেতে পারবে কিসের ওসিলায়? মায়ের খেদমতের ওসিলায়।